নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। তো চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে সারাদিন আজকে আমি কি রান্না করলাম। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে রান্না করবো যে শুক্তোর জন্য সমস্ত সবজি আমি কেটে গুছিয়ে নিয়েছি। আর করবো হলো গিয়ে লাউ শাক, আর কাতলা মাছের একটা পাতলা ঝোল করব, আর করব টমেটোর চাটনি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার সমস্ত শুক্তো সবজিগুলো একসাথে ভেজে নেব। এর পাশে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, এদিকটায় মাছটাও ভেজে নেব, নইলে রান্না করতে অনেক দেরি হয়ে যাবে। তো সেই জন্য মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি কড়াইতে, সব কটা মাছ ভেজে নেব। তো চলো শুক্তোর মশলাটা এবার রেডি করে নিই। শুক্তোর মশলার জন্য আমি নিয়ে নিয়েছি আদা, কাজু, সর্ষে আর পোস্ত, সব কিছু পেস্ট করে নেব। তো আমার মশলাটা পেস্ট হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো। তো সবজিটা আমার এখানে ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। তো মশলাটা দিয়ে সবজিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দিলাম জল। তো মাছগুলো তো ভাজা হয়ে গেছে, এবার বাদ বাকি যে মাছগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। সব মাছ একসাথে ভেজে নেব। তো এইদিকে আমার শুক্তোর সবজিটা দেখবো সেদ্ধ হয়ে গেছে কি। তো হ্যাঁ, সবজিটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ফোড়নটা কিন্তু আমি এখনো দিইনি। এবার ফোড়নটা দেবো, তার আগে তরকারিটা নামিয়ে নেব। শুক্তোটা দেওয়ার জন্য আমি কটা বড়ি ভেজে নিচ্ছি। বড়ি দিলে শুক্তোতে খুব ভালো লাগে খেতে। বড়ি ভাজা হয়ে গেছে, বড়িটা নামিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা রাঁধুনি। তো রাঁধুনি দিয়ে একটা গন্ধ বেরালেই এবারে সবজিটা দিয়ে দেবো। এবারে এর মধ্যে বড়িগুলো দিয়ে দেবো। আর সবশেষে দিয়ে দেবো এর মধ্যে এই যে 1 বাটি দুধ। শুক্তোতে দুধ দিলে এতে খুব স্বাদ হয়। শুক্তোটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। মাছের ঝোলটাকে খুবই পাতলা করবো। এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কিছুটা আদা। সব কিছু ভালো করে ভেজে নেবো। এখন গরম পড়েছে তো, তাই একটু পাতলা ঝোল খাওয়াই ভালো। নুন আর হলুদ দিলাম, এবারে এর মধ্যে জল দিয়ে দেবো। মাছের ঝোলটা ফুটে গেছে, এবারে মাছগুলো এর মধ্যে সব দিয়ে দেবো। ফুটে গেলে সামান্য একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে, একটু ধনে পাতা আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এবারে নামিয়ে নেব। একটু সর্ষের তেল দিয়ে দেবো, সর্ষের তেল দিয়ে দিলাম। মাছের ঝোলটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এই যে এবারে এই লাউ ডাঁটাটা করবো, লাউ শাকের চচ্চড়ি। তার জন্য একটু মুগ ডাল ভেজে নিচ্ছি। মুগ ডাল ভাজা দিয়ে আজকে লাউ শাকের চচ্চড়ি করবো। অন্যদিন পোস্ত দিয়ে করি, আজকে আর পোস্তটা দেবো না, আজকে ডাল দিয়ে করবো। তো লাউ শাকে মুগ ডাল যদি উপর থেকে ছড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আজকে যেহেতু শনিবার ছুটির দিন, মেয়ের আজকে স্কুল নেই, ছুটি, সেই জন্য আজকে অনেক কাজও আছে। তাড়াতাড়ি রান্না বান্না সেরে কতগুলো জামা কাপড় কাচবো, আবার যেহেতু বৃষ্টিও আসবে মনে হয়, মেঘমেঘ করেছে, সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি। এখন 12টা মতো বাজে, 12:30টার মধ্যে আমার রান্না বান্না হয়ে যাবে। তাড়াতাড়ি যাবো জামা কাপড় কাচতে। তেলের মধ্যে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, এবারে চচ্চড়ি দিয়ে দেবো।
তুই এখানে হোক, অনেকক্ষণ ধরে মেয়ে বলছে একটু দইয়ের শরবত খাবে, তো তুই একটু দইয়ের শরবত বানিয়ে নিস। এবার একটু দইয়ের শরবত করবো আমার মেয়ে আর আমার ননদের ছেলের জন্য। বাড়িতে পাতা টক দই দিয়ে শরবত করে দেবো ওদেরকে। তো দেখুন আমার বাড়িতে পাতা টক দইটা কত সুন্দর বসেছে। আর এর মধ্যে 4 চামচ মতো চিনি দেবো, দিয়ে শরবতটা করে নেব। দইয়ের শরবতটা করে নিয়ে চলে এসেছি, এবারে বাচ্চাদেরকে দিয়ে দেবো। গরমে এখন এই দইয়ের শরবত খাওয়া সত্যি শরীরের পক্ষে খুব ভালো। এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। বিট নুনটা ফুরিয়ে গেছে, তাই আমি এমনি নুনে দিয়ে দিলাম। হাই, তোরা নিয়ে যা, দইয়ের শরবত হয়ে গেছে। এই যে দইয়ের শরবত করেছি, খা। ভাই কোথায়? এই দইয়ের শরবত নে। চটকিটা হয়ে এসছে, এর মধ্যে এবার ভেজে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম। চাটনিটাও বসিয়ে দিয়েছি। এতগুলো রান্না করতে এত টাইম লাগে না। চাটনির মধ্যে নুন চিনি সব কিছু দিয়ে দিয়েছি, ফোড়নও দিয়ে বসিয়ে দিয়েছি। এইবারে হলো গিয়ে একটু ভাজা মশলা দিয়ে, ভাজা মশলা জিরে ধনে শুকনো লঙ্কা একটু ভাজা মশলা দিয়ে দিই চাটনিতে, তাহলে খেতে খুব ভালো হয়। এই যে রান্না বান্না সব হয়ে গেছে, শুক্তো শুক্তো, এখানে ডাবার চচ্চড়ি, এখানে মাছের ঝোল, আর এই যে চাটনি, চাটনিটা গরম সবে নামালাম। আর সকালে ডাল হয়েছিল। এবারে আমি আমার বাদবাকি কাজগুলো সেরে আসি, এসে তারপরে সবাইকে খেতে দিয়ে দেবো। তো 2টো মতো বাজে এখন, বাড়ির সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। আমার বাড়িতে অনেক লোকজন, সবাইকে খেতে দিতে একটু সময় লাগে। তো সবাইকে খেতে দিয়ে এবার আমিও খেতে বসে যাব। তো ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সবার ফার্স্টে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।